বর যদি মাঝে মাঝে এরকম ভালোবাসা দেখায় তাহলে কার না ভালো লাগে বলো। সব বউরাই কিন্তু চায় মাঝে মাঝে বরে এরকম ভালোবাসা পেতে, বর বউর পছন্দ মতো কিছু নিয়ে আসুক, তাই না? তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আজকে একটা নতুন মিনি ব্লগ। সকালবেলা লাল চা খেয়ে মাথাটাকে ফ্রেশ করে দিনটা শুরু করলাম। প্রতিদিনই খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে খাওয়া হয়। এদিকে দেখো বর ভালোবেসে আমার জন্য কি নিয়ে এসেছে, আমার পছন্দের জিনিস। শুধু আমার পছন্দের না, আমার জায়েরও এটা পছন্দ। শুধু ওদের দুই ভাইয়ের পছন্দ না। পছন্দ না বলে খাই না তাই না, খাই, কিন্তু সেরকমটা ওদের পছন্দ না। ওরা বলে চিংড়ি মাছ খেলে নাকি খোসা খাওয়ার মতো হয়, ওদের নাকি ভালো লাগে না। কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, বেশ বড় বড় আছে চিংড়ি মাছগুলো, তাই না? দেখে তো মন ভরে গেল। এদিকে আবার রুই মাছও নিয়ে এসেছিল, তবে রুই মাছটা যে করা হবে না, যে চিংড়ি মাছটাই করা হবে। রুই মাছটা শুধু 2 পিস বাচ্চাদের জন্যই করা হবে। রান্নাটা আজকে আমি করব, এতে ভালো কিছু হলে সেটা আমাকেই করতে হয়। যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাটন এগুলো আসলে আমাকেই করতে হয়। রান্না দিদি থাকে, সে হেল্প করে দেয়, কিন্তু আমাকে খুন্তিটা ঘাটতেই হয়। আজকে যেমন রান্না দিদি কেটে বেছে ধুয়ে তারপরে তোমার ভেজে টেজে দিয়ে গেছে, এখন আমাকে রান্না করতে হবে। আমাকে ভালোও লাগে রান্না করতে, আমি ভালোবেসেই রান্নাটা করি। প্রতিদিনই তো আর করি না, মাঝে মাঝে করি। এটুকু তো করাই যায়, তাই না? এটুকু না করলে হয়তো রান্নাটা আমি ভুলেই যাব। যদিও আমি সেরকম হয়তো রান্না পারি না, বিয়ের পরেই আমার রান্নাটা শেখা শাশুড়ির কাছ থেকে। তবে যতটুকু পারি ততটুকু দিয়ে দিন চালিয়ে দিতে পারবো। না খাইয়ে কাউকে বাড়ি থেকে যেতে দেবো না, খাইয়ে পাঠাতে পারবো। বাড়িতে কেউ আসলে অসুবিধা হবে না। এই যে দেখো, আমি শুধু সব মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার কষাবো। তোমরা যদি চাও তাহলে রেসিপিটা নিয়ে অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। আমি কিন্তু সেরকম কিছু রান্না করতে পারি না, যা শিখেছি শাশুড়ির কাছ থেকে শিখেছি বিয়ের পরে এখানে এসে। আমার শাশুড়ি মোটামুটি ভালোই রান্না করে। আমি কিন্তু ঘটি, আর বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে, তো রান্নাটা তো শিখতেই হবে। তাই আমার রান্নাটা বেশিরভাগই বাঙালদের মতোই, কারণ আমি যেহেতু বাঙালদের কাছ থেকে রান্নাটা শিখেছি, তাই আমার খাওয়া দাওয়াটাও মোটামুটি এদের মতোই হয়ে গেছে। তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে, আর আমার জায়েরও ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছটা সেরকম আসে না, কেননা ওরা দুই ভাই যেহেতু খেতে পছন্দ করে না। যেহেতু বাজারটা দুই ভাই করে, ওরা যেহেতু পছন্দ করে না, সেই জন্য এটা আসেও না। আর কি মাঝে মাঝে আসে, বছরে হয়তো একবার, এটাই। আমাদের এখানে সেরকম পাওয়াও যায় না, তো ভাগ্যে জুটে গেলে ওদের চোখের সামনে তারপর হয়তো নিয়ে আসে। বেশিরভাগ ইলিশ মাছটাই আমাদের বাড়িতে হয়, ইলিশ মাছটাই নিয়ে আসে। যেহেতু আমার শাশুড়ি আবার কোনো মাছই খায় না, আমার শাশুড়ি ইলিশ মাছটাই খায়, সেই জন্য ইলিশ মাছটা আমাদের বাড়িতে বেশি হয়। আমার আবার ইলিশ মাছের থেকে চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে। এটা ছোটো চিংড়ি হোক আর গোলদা চিংড়ি হোক, কিন্তু চিংড়ি আমার ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, তাই না? চিংড়ি মাছ ছাড়া বাকি রান্না কিন্তু রান্না দিদিই করে গেছে, আমি শুধু চিংড়ি মাছটাই করছি। আর আজকে সেরকম রান্নাও ছিল না, শুধু বাচ্চাদের জন্য মাছের ঝোল, মায়ের জন্য ডিমের ঝোল আর ভাত, এই চিংড়ি মাছ। আর হয়েছিল কচুর লতি। এই ছিল আজকের আমাদের সিম্পল রান্না। রান্নাটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল। যে করছি তাই বলে না, সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিল, সবাই তাই বলছিল। তো আমার এই ছোট্ট মিনিগুলো একটু তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি কোথাও একটু ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না, খারাপ লাগলেও কমেন্টে জানিয়ে দিও। এখনকার মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।